দিকে আপনাকে সতর্ক করার পরে যদি আপনি সতর্ক হন, আত্মাটা কিন্তু আপনাকে সতর্ক করে। নফসে লাওয়ামা যে আত্মা আপনার আমার ভিতরে কাজ করে, ওই আত্মাটা আপনি আমাকে খারাপ কাজ যখন আমি করতে যাই তখন সে বাধা দেয়। আপনার বিবেক, আপনার ভিতরে একটা কম্পনের সৃষ্টি, না 10 জনের খারাপ করবো, করিস না, মানুষে কি করবে, এটা তো কোরআন হাদিস বিরোধী, করিস না। আপনার বিবেকে আপনাকে নাড়া দেয়। নাড়া দেওয়ার পর যে বেঁচে যায়, মানে খারাপটা করে না, ওই আত্মাটা আস্তে আস্তে করে নফসে মুতমাইন্নার পর্যায়ে চলে যায়, অর্থাৎ পরিশুদ্ধ আত্মাতে পরিণত হয়। কন্যা সুবহানাল্লাহ। আর এই নফসে লাওয়ামার যে আত্মাটা, খারাপটাও ভালোর দিকে যায়, আর খারাপটা যা করে ফেলি, খারাপের দিকে দাবিত হয়। আস্তে 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 ওই আত্মাটা হয়ে যায় নফসে আম্মারা। কি হয়ে যায় ভাই? নফসে আম্মারা হয়ে যায়। আমাদের থেকেই দেখবেন পীর, মাশায়েখ, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, বুজুর্গ আমাদের থেকেই হচ্ছে, কথা ঠিক কিনা? আবার আমাদের থেকেই এক শ্রেণীর মানুষ খারাপ হয়ে যাচ্ছে, গুনাহের কাজ করতেছে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের মাঝে কাজ করছে নফসে লাওয়ামা, দুদুল্যমান আত্মা। ভালোর দিকেও যায়, খারাপের দিকেও যায়। আমার কথা কি বুঝতেছেন? এখন আসেন, ভালোর দিকে যদি যায় তাহলে এই নফস হয়ে যাবে নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্নার সম্পর্কে তো আল্লাহ বললেন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা থেকে যারা নিজেদেরকে সেভ করবে, ভালোর দিকে নিতে চাবে, ভালোর দিকে যাবে, গুনাহের দিকে নিতে চাবে, নফসে লাওয়ামা গুনাহের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আত্মাগুলো আস্তে আস্তে করে পর্যায়ক্রমে চলে যাবে নফসে মুতমাইন্নার সারিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, তোমরা আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও, আর আমার আবেদ বান্দাদের সাথে মিশে যাও, আমার জান্নাতের মধ্যে তোমরা সবাই প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা হলো নফসে লাওয়ামা থেকে মুতমাইন্না যাওয়ার স্তরটা বললাম। এখন আরেকটা নফসের পরিচয় আমাদের বাকি আছে। সেই নফসের নাম কি বলেন তো দেখি? নফসে আম্মারা। নফসে আম্মারা। কয়টা নফসের পরিচয় পাইলাম? 2টা। একটার নাম কি? নফসে মুতমাইন্না। সর্বোত্তম নফস, যেটা উৎকৃষ্ট নফস, উৎকৃষ্ট সর্বোত্তম আত্মা যেটা, সেটার নাম হচ্ছে নফসে লাওয়ামা, সরি নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না 2 নাম্বার নফসের যে পরিচয় পাইলাম, এটা ভালোর দিকেও নিয়ে যাবে, খারাপের দিকেও নিতে চাবে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। 3 নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা, যেটা গুনাহটা ভালোবাসে, ভালোটা ভালোবাসে, নামাজ ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, হুজুর উলামায়ে কেরামের কথা শুনলে তার শরীরে চুলকানি আসে, মাহফিল বন্ধ করে দিতে চায়, মিম্বরে বসে হক কথা বলার কণ্ঠরোধ করে যারা দিতে চায়, তারা হলো নফসে আম্মারার অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের ভিতরে কাজ করে নফসে আম্মারা, যেটা সবসময় সে নিজে গুনাহের কাজ করবে আর অন্যদেরকে গুনাহের দিকে আহ্বান করবে, যেটা হলো শয়তানের পথ, যেটা হলো শয়তানের রাস্তা। বন্ধুগণ আমার, তাহলে এই নফস আমাদের সামনে, আমাদের ভিতরে আছে কিনা যাচাই করার দরকার আছে না নাই? যদি থাকে এই ধরনের নফস আত্মা যদি আমার ভিতরে কাজ করে, এই আত্মাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। এই আত্মাকে পরিবর্তন করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। কার সাথে সম্পর্ক বাড়াতে হবে ভাই?
জোরে বলেন কার সাথে? দুনিয়ার কোন মানুষের সাথে সম্পর্ক বাড়ালে আপনার এই নফস থেকে আপনি পরিবর্তন হতে পারবেন না। আল্লাহর সাথে সম্পর্ক যদি বাড়াতে চান আপনাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? আজকের জুমাতে আমি আপনাদেরকে 4টা নসিহত করে আমার আলোচনা শেষ করব। আপনার ভিতরে 3টা আত্মা কাজ করে। আমরা কোন আত্মাতে যেতে চাই? নফসে মুতমাইন্না। কোন আত্মাতে যেতে চাই? জোরে বলেন কোন আত্মা? আমরা অর্জন করতে চাই নফসে মুতমাইন্না। বলেন আমরা কোন আত্মা অর্জন করতে চাই? নফসে মুতমাইন্না। যে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিশুদ্ধ পরিশুদ্ধ বিশুদ্ধতা অর্জনকারী আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ যদি আপনার আত্মার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আপনার কোনো ভয় আছে? চিন্তা আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার কোনো ভয় নাই, ভয় নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি বিনা হিসাবে জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আত্মার প্রতি রাজি আর খুশি হয়ে গেল। এবার আমাদের কি দেহের উপরে বিচার হবে? কিসের উপরে বিচার হবে? আমার আত্মাটার উপরে বিচার হবে। আল্লাহ এরকম বড়ি হাসর মাঠে আবার বানায় আত্মাটা আমার ভিতরে দিবেন। দেখেন আপনি, আমি ঘুমাই না, ঘুমানোর সময় আপনার স্বপ্নে দেখি না, দেখতেছে আমাকে বাঘে দৌড়াচ্ছি। আপনি তো বিছনায় শুয়ে দৌড়াচ্ছেন কেমনে? কে দৌড়তেছে? আপনার আত্মাটা দৌড়তেছে। কথা ঠিক কিনা? আত্মার উপরে বিচার হবে। এই জন্য 3 ধরনের আত্মার কথা আল্লাহ কোরআনে বিচার দিয়েছেন, পরিচয় তুলে ধরেছেন। 1 নম্বর আত্মা হলো নফসে মুতমাইন্না, পরিশুদ্ধ দানকারী আত্মা। সে আত্মার প্রতি আল্লাহ রাজি খুশি। আল্লাহ বলেন তুমি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাও, আমার আবেদ বান্দাদের সাথে একত্রিত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা কি সবাই প্রবেশ করতে চাই? সবাই কি চাই? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। তাহলে এই পরিশুদ্ধ আত্মা অর্জন করতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হলে আপনাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর কাজ। আমি কিন্তু আলোচনা শেষে ধরবো একজন একজন করে, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, কোরআন হাদিস পড়তে হবে। কি পড়তে হবে ভাই? কোরআন আর হাদিস পড়তে হবে, সরাসরি পড়তে হবে। কোরআন থেকে চার্জ নিতে হবে আত্মা। বন্ধুগণ আমার, আমাদের এই মোবাইলের যদি চার্জ শেষ হয়, আমরা চার্জ দেই না ভাই। কথা বল না কেন? চার্জ দেন না? চার্জ দিলে মোবাইলটা টিক টিক চলে কি চলে না? চলে। এটা যদি বুঝি আমাদের সামান্য আকল দ্বারা, আমাদের আত্মার কোরআন, আত্মার চার্জ, আত্মার শক্তি, আত্মার চালিকা ভিত্তি হলো কোরআন আর হাদিস পড়া, কোরআন পড়া। আপনি যখন কোরআন পড়বেন আপনার আত্মা চার্জ হবে, অর্থাৎ আপনার আত্মাটা শক্তিশালী হবে। আপনাকে শয়তান কখনো বিপদে পরিচালিত করতে পারবে না। আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আপনি সঠিক পথের দিশা পাবেন, সঠিক পথে পরিচালিত হতে পারবেন। কথা ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বেড়ে যায়। তাদের কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ঈমানকে বৃদ্ধি করে দেন কোরআন তেলাওয়াত করলে। তাহলে 1 নম্বর কাজ হলো
আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, নফসে মুতমাইন্না অর্জন করার জন্য সরাসরি কোরআন হাদিস পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন কয় নম্বর কর্মসূচি? 1 নম্বর। 2 নম্বর কর্মসূচি হলো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি। ফরজ এবং ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন, ফরজিয়াত ওয়াজিব, তা পুঙ্খানু ভাবে আদায় করা। 2 নম্বরটা কি? ফরজ এবং ওয়াজিব। আপনার জীবনে আল্লাহ তাআলা যত ফরজিয়াত দিয়েছেন, শুধু কি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ? কথা বলেন না কেন? রোজা রাখাই শুধু ফরজ? যাকাত দেওয়া ফরজ?